বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শান্তি, অহিংসা আর মৈত্রীর এক পরম পবিত্র লগ্ন। আজ থেকে ২৫০০ বছরেরও বেশি সময় আগে এই তিথিতেই লুম্বিনী কাননে জন্ম নিয়েছিলেন রাজকুমার সিদ্ধার্থ। এই তিথিতেই তিনি লাভ করেছিলেন পরম বুদ্ধত্ব, আর এই তিথিতেই কুশীনগরে হয়েছিল তার মহাপরিনির্বাণ। তাই এই দিনটি আমাদের কাছে শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি আর জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার এক বিশেষ দিন। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ ২০২৬ সাল ইংরাজির আর বাংলা ১৪৩৩ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, ব্রত, উপবাস, নিশি পালন ও সত্যনারায়ণ পুজোর সঠিক সময়সূচি জানবো পঞ্জিকা অনুসারে। তার সঙ্গে আরো জেনে নেব ভাগ্যের উন্নতি নিশ্চিন্ত করতে এই দিন কোন ৫টি কাজ অবশ্যই করবেন। বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে সমস্ত পূজার আপডেট পেতে মিঠুর মণিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই জেনে নেব এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন ভাগ্যের উন্নতি নিশ্চিত করতে কোন সহজ ৫টি কাজ অবশ্যই করবেন। এই ৫টি কাজের মধ্যে প্রথম কাজটি হলো অশ্বত্থ গাছের জল ও প্রদীপ। অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় এতে বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক সংকট দূর হয়। তাই এই সহজ কাজটি অবশ্যই আপনারা করতে পারেন। দ্বিতীয় কাজটি হলো হলুদ কড়ির টোটকা। লক্ষ্মী ও নারায়ণের পুজোয় ১১টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন এগুলি লাল কাপড়ে মুড়িয়ে আপনার সিন্দুক বা লকারে রেখে দিন। এটি ধন সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। এটাও কিন্তু অতি সহজ কাজ, আর এই কাজটি আপনারা অবশ্যই করতে পারেন। এরপর হলো পায়েস বা মিষ্টির ভোগ। পূর্ণিমার দিনে পায়েস বা হলুদ রঙের মিষ্টি বানিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন এবং পরে তা পরিবারের সবাই মিলে খান। এতে পারিবারিক সুখ বজায় থাকে। এরপর সন্ধেবেলায় প্রদীপ দান করুন। বাড়ির প্রবেশদ্বারে, তুলসী তলায় এবং নিকটস্থ মন্দিরে প্রদীপ জ্বালান। এতে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক দূর হয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আর এই কাজটি আমাদের সবার জন্য অত্যন্ত সহজ কাজ, যে কাজটি আমরা খুব সহজেই করতে পারি। পরের কাজটি হলো দান ধ্যান। এদিন অভাবী বা অসহায় মানুষকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করুন। এছাড়া পাখিদের বা যে কোনো অন্য কোনো প্রাণীদের খাওয়ালে জীবনে সাফল্য লাভ করা যায়। এছাড়াও এই শুভ দিনে শান্ত মনে ধ্যান করা এবং অহিংসার বার্তা মেনে চলাও অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এবারে জেনে নেব এই দিন পূজার নিয়মাবলী। ঘর প্রস্তুতি, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে ঘরটাকে পরিষ্কার করে নিন। তারপর দরজায় আর ঠাকুরঘরে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিন। মা লক্ষ্মীর আগমন পথ হিসাবে এটি করা হয়। তারপরে পুজোর স্থানে একটা পিঁড়িতে লাল বা হলুদ কাপড় পেতে মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি রাখুন। সাথে গণেশ ও নারায়ণের ছবি বা প্রতিমা রাখা ভালো। এই পুজোর জন্য উপকরণ হিসাবে লাগছে ফুল, তুলসী পাতা, যেটা নারায়ণের জন্য অত্যন্ত প্রয়োজন, পদ্ম ফুল, বেলপাতা, ধূপ, দীপ, নতুন বস্ত্র, নৈবেদ্য, এই সমস্ত কিছু ঠাকুরের সামনে সাজিয়ে রাখুন। সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেলে তারপর সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরে পুজোয় বসুন। প্রথমে গণেশ পূজা এবং তারপরে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করুন। মা লক্ষ্মীকে ফুল ও নৈবেদ্য অর্পণ করুন। পূজার সময় অবশ্যই ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করবেন। লক্ষ্মীর আরতি করুন এবং পরিশেষে প্রদীপ ঘুরিয়ে আরতি শেষ করুন। পূর্ণিমার রাতে মা লক্ষ্মী ঘরে আসেন, তাই বাড়ির সদর দরজা খোলা রাখা এবং আলো জ্বালিয়ে রাখা শুভ বলে মনে করা হয় যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে। এখন জেনে নেব বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি ৩০শে এপ্রিল ২০২৬, বাংলা ১৬ই বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার রাত্রি ৮টা ২৯ থেকে, এবং পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি ১লা মে ২০২৬, বাংলা ১৭ই বৈশাখ ১৪৩৩, শুক্রবার রাত্রি ৯টা ৩৯। উপবাস পালিত হবে ইংরেজি ১লা মে ২০২৬, বাংলা ১৭ই বৈশাখ ১৪৩৩, শুক্রবার।
নিশি পালন থাকছে ইংরেজি 30শে এপ্রিল 2026, বাংলা 16ই বৈশাখ 1433 বৃহস্পতিবার। এদিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে 1 মে 2026, বাংলা 17ই বৈশাখ 1433 শুক্রবার সূর্যোদয় থেকে রাত 9টা 39 পর্যন্ত। এদিন অমৃত যোগের সময় থাকতে চলেছে দিবা 7টা 37 গতে 10টা 40 মধ্যে ও 12টা 51 গতে 2টো 36 মধ্যে ও 3টে 29 গতে 5টা 13 মধ্যে এবং রাত্রি 6টা 49 মধ্যে ও 9টা গতে 11টা 11 মধ্যে ও 1টা 22 গতে 2টো 49 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।